হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো ছোলার ডালের রেসিপি। ভীষণই মজাদার একটা রেসিপি। লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে এটা 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু এটা আরও কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারেন। এখন এই ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, ডালগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একদম গলে না যায়। এই যে দেখতে পাচ্ছেন, ডালটা টিপ দিলে ভেঙে যাচ্ছে, কিন্তু এটা একদম গলে যায়নি। ডালটা এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। এখানে চুলায় একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। হাফ চা চামচ গোটা জিরা আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। এই সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ মতো মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এটা নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন ডালগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটু পরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ডালগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 2.5 কাপ মতো জল ব্যবহার করেছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দেওয়ার পর এটা মিডিয়াম আঁচে আর 5 মিনিট মতো রান্না করব। এটা আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, তাই এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এই সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে চুলার জালটা আমি অফ করে দিয়েছি। ডালটা এরকম একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর ঝোলটা আরেকটু টেনে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই ছোলার ডালের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।